শৃঙ্খলকে কেন্দ্রীয় নেতা হিসেবে আমাদের সাথে রয়ে যাচ্ছেন এবং আমাদের সম্মুখে এসে এত কষ্ট করে আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট ফরাজ ইকবাল, শহর সাধারণ সম্পাদক জেলা বিএনপি। আমি ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমার সমবায় সরকারের দৃষ্টি প্রতিনিধি সংগঠনের পক্ষ থেকে সবাই অনুরোধ করছি। ফরাজ ভাই এগিয়ে চলো। টাঙ্গাইলের মাটি, টাঙ্গাইলের মাটি, ফরাজ ভাইয়ের ঘাটি, ফরাজ ভাই এগিয়ে চলো। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিশ্ব সাদা শহীদ দিবস উপলক্ষে এখানে আমাদের টাঙ্গাইলের দৃষ্টি প্রতিবন্ধী ভাইদের উদ্দেশ্যে সাদা শহীদ বিতরণ উপলক্ষে এবং দৃষ্টি প্রতিবন্ধী ভাইদের বিভিন্ন দাবি দেওয়াগুলো পূরণের লক্ষ্যে করণীয় সম্পর্কে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, যিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী সভাপতিত্ব করছেন, এখানে উপস্থিত আছেন টাঙ্গাইল শহর বিএনপি সংগ্রামী সভাপতি, সাবেক বারবার নির্বাচিত কাউন্সিলর, কারা নির্যাতিত জননেতা মেহেদী হাসান আলী। এখানে উপস্থিত আছেন জেলা বিএনপি সাবেক সহ সভাপতি আতাউর রহমান জিন্না এবং আমার একটা দৃষ্টি প্রতিবন্ধী ভাই, যার সংগ্রামী জীবন, যাকে দেখে আমার ভালো লাগলো যে তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়েও তিনি অনেক কষ্ট করে স্ট্রাগল করে আজকে তিনি টাঙ্গাইলের বিদ্যাপীঠ বিন্দুবাসিনী হাই স্কুলের তিনি একজন শিক্ষক, বিন্দুবাসিনী স্কুলের শিক্ষক, তিনিও দৃষ্টি প্রতিবন্ধী আনোয়ার হোসেন। ওনার আজকের এই উপস্থিতি এখানে প্রমাণ করে যে দৃষ্টিবন্ধীরাও তাদের নিজস্ব শ্রম চেষ্টা হামের মধ্য দিয়ে আজকে তিনি একটা সরকারি স্কুলের শিক্ষক হয়েছে। আমি তাই বলতে চাই, এই দৃষ্টি প্রতিবন্ধী আমাদের বোঝা নয়, এরা সমাজেরই একটা অংশ, এটা বাংলাদেশ জাতিরই একটা অংশ। তাই তাদের জীবন জীবিকা, লেখাপড়া, শিক্ষা, স্বাস্থ্য সেবা কিভাবে নিশ্চিত করা যায়, এটা সরকার যেভাবে ভাবছে আমার মনে হয় যে সেভাবে এটা প্রতিফলিত হচ্ছে না। আগামী দিনে এদেরকে কিভাবে আরো বিশেষ করে ভিক্ষাবৃত্তি থেকে এদের সরিয়ে, কিভাবে ভিক্ষাবৃত্তির মতো মানবপত্র জীবন থেকে সরিয়ে কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থার মধ্য দিয়ে এবং কোন পদ্ধতিতে তাদের সুশিক্ষায় শিক্ষিত করে যে সরকারি বিভিন্ন কোটা আছে সেই কোটার মাধ্যমে তাদের কিভাবে মূল্যায়িত করা যায়, কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সেটা নতুন ভাবে আমাদের আজকে ভাবতে হবে। আমার ভাই এই দৃষ্টি প্রতিবন্ধী সাধারণ সম্পাদক, তিনি দুঃখ করে বলেছেন যে বিভিন্ন যানবাহনে বাসে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত আসন থাকলেও তিনি কখনো বাসে উঠে সেই আসনটি পান নাই। এ ব্যাপারে আমাদের সজাগ হতে হবে। যারা বাস চালায়, বাস শ্রমিক, মালিক, সকলকে তাদের নিরাপত্তা